ঝিঙ্গে এইভাবে রান্না করলে গ্যারান্টি দিছি মাছ মাংসের স্বাদ একদমই ভুলে যাবেন। যারা ঝিঙ্গে খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে এই নিয়মে রান্না করলে। গরমে দুপুরের পাতে ঝিঙ্গের এই ইউনিক রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, ঝিঙ্গে পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছেন, কিন্তু আজকের রেসিপিটা দেখার পর যারা ঝিঙ্গে দেখলেই মুখ ফিরিয়ে নেন তারাও আঙুল চেটে পুটে খাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে সামান্য ঝিঙ্গে দিয়ে হোটেলের থেকেও সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। চলুন তবে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল ফোড়ন দিয়ে সাধারণ ঝিঙ্গে দিয়ে অসাধারণ রেসিপিটি। এই রেসিপির স্বাদ বাড়াতে হলে শেষে এই বিশেষ ফোড়নটি অবশ্যই দিতে হবে, তাই স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক সাধারণ ঝিঙ্গে দিয়ে অসাধারণ রেসিপি। এখানে আমি দুইটি ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গে দুটি আমি একটা গ্রেটার সাহায্যে ছিলে নিয়েছি, তারপর অফ ক্যামেরায় ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ঝিঙ্গেগুলো কাটার পরে ধোয়া যাবে না, তাহলে প্রচুর পরিমাণে পানি বের হবে। কাটার আগেই ধুয়ে নিতে হবে। একদম ছোট কিউব করেই আমি কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটে সবটুকু ঝিঙ্গে তুলে নিব। এখন আমি এখানে স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ঝিঙ্গেগুলো ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, ঠিক এইভাবে যদি ঝিঙ্গে কখনো রান্না করে খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসছি সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, তারপর দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলো ভেজে রান্না করব। ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। ঝিঙ্গে তো আমরা সবসময় মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি। আজকের মতো আপনিও একবার এইভাবে রান্না করে দেখুন, মাছ মাংসের স্বাদকেও সত্যিই হার মানাবে। তো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলা লো হিটে রেখে বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মসুর ডাল নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে ডালগুলো আমি ধুয়ে ছেঁকে নেব। আর এই রান্নাটা করলে শেষে অবশ্যই এই ফোড়নটা দিতে হবে। ফোড়নটা দিলে স্বাদ কিন্তু এক ধাপে 10 গুণ বেড়ে যাবে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে এই নিয়মে বানালে। তো ডালগুলো ভালো করে কষলিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন ডালগুলো এক পাশে রেখে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি। তো এখানে এক এক করে আমি 3টি ডিম ভেঙে নেব। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি 3টি ডিম দিয়ে করব। তো এক এক করে 3টি ডিম আমি ভেঙে নিয়েছি। এখানে এখন স্বাদমতো লবণ দিয়ে তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তো লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তৈরি করে নিব স্পেশাল একটি মশলা। তার জন্য অফ ক্যামেরায় আমি সবগুলো উপকরণ কেটে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, তারপর নিয়েছি পরিমাণ মতো আদা কুচি, তারপর এখানে নিয়েছি 4 কোয়া রসুন। জালের জন্য অ্যাড করেছি এখানে কিছুটা কাঁচামরিচ, হাফ টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ ধনিয়া। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে নিব। তো প্রথমে অ্যাড করে দিচ্ছি
হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ সবজির মশলা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি জালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, কারণ আমার ছেলেরা জালটা খুবই পছন্দ করে, তার জন্য। আপনারা জালটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন সবগুলো উপকরণ ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেল স্পেশাল মশলা। চলে আসলাম সরাসরি কিচেনে। দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে একটা প্লেটে তুলে নেব। সবটুকু ঝিঙে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি প্যানে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফেটিয়ে রাখা ডিমগুলো ঢেলে দিচ্ছি। ডিমটা একদম জোড়া জোড়া করে ভেজে নেব। আপনারা তো অনেক সময় ডিম পাটিসাপটা পিঠার মতো বাস করেও ভেজে এভাবে রান্না করছেন। এভাবে রান্না না করে আজকে আমি যেই নিয়মে রান্না করছি ঠিক এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সকালের নাস্তায় রুটির সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি এই সবজিটা। তা এখন আমি দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভেঙে একদম ছোট ছোট করে ভেজে নিচ্ছি। সবজিটা দেখতে যতটা লোভনীয় লাগে খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি। এই সবজিটা রান্নার পর সাথে সাথেই শেষ হয়ে গেছে, কারণ এটা খেতে এতটাই টেস্টি। তাই ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি সেম প্লেটেই তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেছে। বাকি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যে মশলাটা আমি রেডি করে নিচ্ছি সবটুকু মশলা ঢেলে দিচ্ছি। এখন আমি সময় ধরে কষিয়ে নেব। মশলাটা পারফেক্টভাবে কষিয়ে রান্না করলে আপনার তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তা আমি সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি। যে কোনো রান্নাতে গরম পানিটা ইউজ করবেন, তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে, মানে বুঝতে হবে এখন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিব মসুর ডালগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আর ভিডিওটি ভালোবেসে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ডালগুলো ভালো করে কষিয়ে এখানে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে ওয়েট করব 5 থেকে 7 মিনিট। যেহেতু আগে থেকে ঝিঙেগুলো ভেজে নিয়েছি, ঝিঙেটা হইতে সময় লাগবে না, তার জন্য ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। 7 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব আমি ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি চুলা বাড়িয়ে দিয়েই কষিয়ে নিচ্ছি। তো পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিছি একদম ফুটন্ত গরম পানি, যাতে পানিটা দেওয়ার সাথে সাথেই বলক চলে আসে। এই পানিতেই পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে অনেকটাই কমে গেছে আর ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা গলে যায়নি, আস্তই রয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়েছে। ঠিক এইভাবেই রাখতে হবে। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে বিশেষ একটি ফোড়ন ভেজে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তারপর দিয়েছি এখানে একটি পেঁয়াজ কুচি। তারপর দিয়েছি এখানে 7 থেকে 8 কোয়া রসুন কুচি। রসুন এবং পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙের ডালের ভিতরে ঢেলে দিছি সবটুকু পেঁয়াজ এবং রসুন দিয়ে তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি।
এখন আমি অ্যাড করে দিব ডিমগুলো ভেজে রেখেছি আগে সেগুলো। ডিমটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, সাধারণ ঝিঙ্গে দিয়ে অসাধারণ রেসিপি। আমাদের বাসায় ডিম এবং ডাল ঝিঙ্গে সব সময়ই থাকে, তা আপনারাও ঠিক এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে, কারণ ডিম তো সব বাচ্চারাই খুবই পছন্দ করে। আর এইভাবে যদি ডিমগুলো একদম ছোট ছোট করে ভেঙে দিয়ে রান্না করেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। ডিম দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ডিমের ভিতরে পুরোপুরি মশলাটা ঢুকে তার জন্য। তো 2 থেকে 3 মিনিট ঢাকা তুলে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার রেসিপি। এখন আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। আর এই সবজিগুলো যেহেতু আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায়, তার জন্য আমি সবসময় ঘিটা অ্যাড করি। ঘি বাচ্চাদের ব্রেনটার জন্য অনেক অনেক উপকারী। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা সবসময় সবজির ভিতরে ঘিটা অ্যাড করবেন। এই ঘিতে বাচ্চাদের ব্রেনটার অনেক অনেক উপকারী। তো তৈরি হয়ে গেল আমাদের সাধারণ ঝিঙ্গে দিয়ে অসাধারণ রেসিপি। এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো এক এক করে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি সবটুকু ঝিঙ্গে। তো পুরোপুরিভাবে বাটিতে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সবসময় চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।